এই যে চিংড়ি মাছটা, এটা হচ্ছে বড় চিংড়ি, এটা হচ্ছে সাগরের বড় চিংড়ি। এটাকে কি অনেকে অনেক নামে চেনে। এটা হচ্ছে চাক্কা চিংড়ি বলে। এটা আসলে কিনতে গেলেও দাম মোটার অঙ্কে কিনতে হয়, 700-800 টাকা কেজি হয়তো বা। তো এই চিংড়ি মাছটা দেখুন, এটার খাদ্য নালী কোথায়, খাদ্যের যে ইয়াটা, এই যে দেখেন এটার মেরুদণ্ডের মধ্যে। এই যে দেখুন, এই যে অনেকে কিন্তু এটা না বুঝে ময়লাটা খেয়ে ফেলে, হয়তো বা খাওয়ার সময় বিদঘুটে লাগে, বুঝতে পারে না। কিন্তু আসলেই এটার এই যে শিরদাঁড়ার মধ্যে হচ্ছে এটার খাদ্যনালী। এই যে দেখুন কি বিশ্রী একটা জিনিস, এটা আমরা হয়তো বা খেয়ে ফেলি। এই যে আমি আরও একটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে মাছটা আমার অনেকে এভাবে কেটে ধুয়ে রান্না করে হয়তো খেয়ে ফেলে, কিন্তু বুঝতে পারে না। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এটার খাদ্যনালী হচ্ছে মেরুদণ্ডের মধ্যে। এই যে এটাও ফেলে দিয়েছি। এই যে আপনাদেরকে আমি আরও একটা শেয়ার করে দেখাচ্ছি। এই যে যেমন দেখুন, এটা হচ্ছে এই যে আঁশটি একবার ফেলে দেব, তারপরে এখান থেকে ফেলে নেব। দেখুন এই যে শিরদাঁড়ার মধ্যে এটার খাদ্যনালী কতটা, তার ভিতরে ময়লা। এই যে বুঝতে পারছেন, এই যে ময়লাটা হয়তো বা অনেকে না বুঝে খেয়ে ফেলতেন। এই যে দেখুন, গলদা চিংড়ির খাদ্য পাকস্থলী কিন্তু থাকে তার ব্রেনে, মাথায়। আর এই যে এটাকে চাক্কা চিংড়ি বলে, সাগরের বড় চাক্কা চিংড়ি, এইগুলি কিন্তু আপনার শিরদাঁড়ার মধ্যে থাকে, এটার পাকস্থলী আপনাদেরকে দেখালাম। এভাবে প্রতিটা মাছ কেটে রান্না করবেন, তাহলে পরিষ্কার খেতে পারবেন। এই যে তবে এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু, এই মাছগুলো ফ্রাই খেতে অনেক টেস্টি হয়। এই যে দেখেন, আমি প্রতিটা মাছই, এই যে দেখেন এই মাছটার কতখানি, এই যে দেখেন এভাবে ধরে চাকু দিয়ে ফেরে, তারপরে এই যে খাদ্যনালীটা দেখছেন, পাকস্থলীটা, এই যে এটা ফেলে পরে খেতে হয়। অনেকে না বুঝে মজা করে খায় আর বালু কিসকিস করে, হায় স্বাদ। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন। তো আমি সবগুলি মাছ এভাবে কেটে নেব। এবারে আমি চিংড়ি মাছগুলো তেলের মাঝে ভেজে নেব এক এক করে। সব চিংড়িগুলো দেখতে হবে। মাছগুলো মোটামুটি অনেক বড়, যখন আসতে থাকে আমি মাথার অংশ এবং শরীরের আইসগুলো সবগুলি কেটে নেব। অল্প কিছু টমেটো কেটে নিলাম। এই পর্যায়ে মাছগুলো আমি সব তুলে তুলে নেব। প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দেবো। এরপরে এখানে আমি আদা রসুন বাটা অল্প পরিমাণ দেব, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ এবং হচ্ছে হলুদের গুঁড়ো সব আমি একত্রে দিয়ে দেব। তারপরে আমি সেই ভেজে রাখা চিংড়িগুলো এটার মধ্যে দিয়ে দেব। আমি সরাসরি কাঁচা কিছু টমেটো কুচি দিয়ে দেবো, চামচ দিয়ে দেব। ফাইনালি দেখুন কালারটা কত